রাধে রাধে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি শিয়ালদা প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাব রাজস্থান। একটু বাড়িটা দেখিয়ে দিই। এটা হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজের নিচে যে গঙ্গাটা রয়েছে তার যে ফুরফুরে হাওয়াটা না, এই সময়টা এখন দারুণ লাগে। আজকে আমাদের ছাড়তে আমার মা বাবা এসেছে আর আমার একজন প্রতিবেশী এসেছে। প্রিন্স আর ওর বাবা চলে যাচ্ছে আগে আগে, আমরা সবাই পেছনে পেছনে আছি। প্রিন্সের ছোট্ট হাতে ছোট্ট টলিটা দারুণ মানিয়েছে। তুই কেন কাঁদিস? রাত্রে খাবার দাবারের জন্য ট্রেন থেকে কিছু অর্ডার করে নিই। বাড়ি থেকে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো সেটাই খাওয়া দাওয়া করবো রাত্রে। আমার ইউভি শুরু করেছে তার রাত্রে ডিনার করা। ও যতটুকু খাবে খেয়ে নিক, তারপরে আমরা সবাই খেয়ে নেবো। সকাল হয়ে গেছে আর আমার প্রিন্সের ট্রেনে উঠলে একটু বেশি খিদে পায়, তাই সকাল সকাল আলু পরোটা অর্ডার করে খেতে বসে গেছে। তারপর শুরু হলো দুই ভাইয়ের দুষ্টুমি। একজনকে থামাতে গিয়ে আর একজন দুষ্টুমি শুরু করে দিচ্ছে। এদিকে আমি বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা ললিপপ এনেছিলাম, যেটা প্রত্যেকটা বাচ্চার খুব প্রিয়। আর আমার ইউভিকে আমি একটার পর একটা দিয়ে যাচ্ছিলাম। যদিও আমি জানি এতটা ললিপপ খাওয়া ঠিক নয়, তবে যে করে হোক ট্রেনে ওকে আমাকে ঠান্ডা রাখতেই হবে। আর একটা কথা যেটা আমি ভীষণভাবে খেয়াল করেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমরা বাড়ি থাকলে এই দুদিনে এত কিছু মানুষজন গাড়ি আমরা দেখতে পাই না, কিন্তু যখন আমরা ট্রেনে থাকি প্রচুর পরিমাণে আমরা লোকজন বাইরে থেকে গাড়ি ঘোড়া দেখতে পাই। এটা কিন্তু একটা দারুণ মজার বিষয়। আমি, প্রিন্স, ইউভি আমরা তিনজনে খুব এনজয় করি। সব কিছু মিলেমিশে ট্রেনের যাত্রাটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। পরপর দুটো রাত্রে ট্রেনে কাটানোর পর অবশেষে আমরা পৌঁছালাম রাজস্থান, আমার স্বপ্নের জায়গা। একজন কুলি পেয়ে গেছিলাম, কিন্তু ওনাকে সমস্ত জিনিসপত্র দেওয়াটা তো ঠিক হবে না, কারণ অনেকগুলো ব্যাগ আমাদের কাছে। তাই একটা দুটো করে ব্যাগ প্রিন্স আর ওর পাপা নিয়েছে, বাকিটুকু কুলি নিয়েছে। অটোতে আমরা উঠে পড়েছি, কিন্তু এখন আমরা গন্তব্যস্থলে যাব না। খুব খিদে পেয়েছে, কিছুটা খাবো, একটু রেস্ট করব, তারপর আমরা এখান থেকে বেরোবো আমাদের গন্তব্যস্থলে। এখানে রয়েছে পোহা আর ম্যাগি বানাতে দিচ্ছে। তবে শরীরটা ভারী ক্লান্ত, তার জন্য এখানে দাঁড়িয়ে খাবো না। একটু করে পোহা আর ম্যাগি প্যাকিং করে নিয়ে যাচ্ছি, হোটেলে গিয়ে নিজেদের মতন করে খাবো। ম্যাগি বলা হয় 2 মিনিটে তৈরি হয়ে যায়, কিন্তু চটজলদি বাড়িতে এত তাড়াতাড়ি তৈরি করতে পারি না, তার থেকে বেশি তাড়াতাড়ি এই ভাইটি তৈরি করে দেখালো। তবে রান্নাটা যেমনই হোক, খিদের মুখে তো ভালো লাগবে। অনেক ধন্যবাদ আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক আর কমেন্ট করে দিও।